এতক্ষণ আমরা ছিলাম সেধাব নদিয়া নবদ্বীপে। এবারে আমরা সবাই যাব। গৌর কথা শুনেছি, নিতাই চাঁদের চরণ ধরেছি, কারণ তাদের করোনা ছাড়া বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের চরণ পাওয়া যায় না। তাই আগে নিতাই চাঁদ গৌর হরির চরণ ধরতে হবে, তবে আমরা বৃন্দাবনে যাব। তাহলে বৃন্দাবনে কারা যাবেন একটু হাত তুলুন দেখি। আর ওখানে হাত হলো কোথায়? কি বৃন্দাবনে যাবেন না? তাই হাত না তুললে যাওয়া হবে না কিন্তু। আর বৃন্দাবনে না গেলে তো কোনো লাভ হবে না। তাই সবাইকে বাহু তুলতে হবে। তাহলে কারণ বলেছি না, এই যে বৃন্দাবনে এই যে আমরা বলি যে বাহু তোলো, বাহু তোলো, করতালি দাও, উলুধ্বনি করো, জয়ধ্বনি করো। কষ্ট তো একটু হয় জানি, কিন্তু মা এই কষ্ট কিন্তু আমি সঙ্গে নেব না। যে যতটুকু এই হরিবাসরে করতে পারবে সেটাই মনে করে জীবনের সব থেকে বড় পাওয়া। যে যতটুকু করবে হরিবাসরে সেটুকু তোমার থাকবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, এসেছি একা, যেতে হবে একা। জীবনের ভজন কিন্তু একাকেই করতে হবে। কেউ কিন্তু করে দেবে না, মাতা বলো, পিতা বলো, ভাই বলো, বন্ধু বলো, কেউ করে দেবে না। ভজন একা একা করতে হবে। তাহলে ভজন করতে গেলে বলে খোল লাগবে, করতাল লাগবে, কোথায় পাবো? এই যে তোমাদের বাহু তুলতে হবে, এটা হলো আত্মসমর্পণ। এটা করতেই হবে। যদি হাত না তুলে হাত রেখে দিই, তাহলে ভগবান দেখবে আমার চরণে আত্মসমর্পণই করলো না, আমি তার কাছে কি করে যাব? তাই না? যেমন মাতা দ্রৌপদী যতক্ষণ বস্ত্রহরণ হয়েছিল, এক হাত তুলেছিল, ভগবান আসতে পারেনি। যখনই দুটি হাত তুলে ডেকেছিল মাধব বলে, অমনি কিন্তু ভগবান এসে তাকে রক্ষা করেছিল। তাহলে এর থেকে বড় প্রমাণ আর কি আছে? যে দুটি হাত তুলে ভগবান আর থাকতে পারে না, সেই ভক্তের কাছে ছুটে আসে। আত্মসমর্পণ করা, দুটি বাহু তোলা, যে আমি তোমার হলাম। তাহলে দুটি বাহু তো তুললে, তাহলে করতালি দিলে কি হবে? বলে করতালি দেবে এই করতাল আর খোল। যেমন আমার কাছে আছে হরিনাম করার, তোমাদের কাছেও আছে। যার যারটা তাকে দিয়েছে প্রভু। কারণ সে তো জানে অদূরে নবদ্বীপ বৃন্দাবনে সব ভক্ত আমার যেতে পারবে না। তাহলে যারা যেতে পারবে না তাদের কৃপা কি হবে না? হ্যাঁ, তাদেরও তো কৃপা হতে হবে। কারণ সন্তান সব আমার, ভালো আমার, মন্দ আমার। হ্যাঁ, আমার কাছে আসলে তবে আমি বুঝবো, তাই না মা? তাহলে কি করতে হবে? সবাইকে খোল করতাল দিতে হবে ভজনের জন্য। তাই ভগবান এই এক হাত নয়, দুই হাতে যখন আমরা তালি দিই তখন কি হয়? করে করে তাল দিলে কি হয়? করতাল মানে একটা ধ্বনি হয়। এই ধ্বনিটাই হচ্ছে করতাল, আর এই দেহটা হচ্ছে খোল। যেমন মাটির মৃদঙ্গ বাজালে বাজে, না বাজালে বাজে না, তেমন দেহ খোলো, বাজালে বাজে, না বাজালে বাজে না। তাই তো এই দেহটাই যদি হরি বলি তবেই বাজবে, আর যদি চুপ করে থাকি তাহলে কি বাজবে? বাজবে না। তাই আপন আপন খোল করতাল বাজিয়ে সবাই হরি নাম করবে। কই দেখি করতাল বাজিয়ে সবাই করো তো দেখি কেমন। হ্যাঁ, সবাই উলুধ্বনি, করতাল বলে করতাল, উলুধ্বনি বলে করতাল, করতাল বলে করতাল, করতালে বলে করতাল, আজি করে করে তালে দিলে হয়, করতালে বলে করতাল, আজি করে করে তাল দিলে হয়, করতালে বলে করতাল, উলুধ্বনি করে করতাল দিলে আরে করতালে বলে করতাল, করতালে বলে করতাল। তাহলে বোঝা গেল, যেখানেই যাবে বলার আগে, কীর্তনীয় বলার আগে হাত তুলে উলুধ্বনি দিয়ে করতালি বাজাবে। আপন ভজন আপন আপন করে নেবে। তাহলে চলুন সবাই মিলে একটু রাধা নাম করি। কারণ বৃন্দাবনের মহারানী হলো রাধা রানী। আর বৃন্দাবনে যারা গেছেন তারা তো জানেন, আর যারা জানেননি তারাও জানেন যে বৃন্দাবনে গেলে কি বলতে হবে। কি বলতে হবে? যার কাছেই যাবে আগে বলবে, বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে। তাই তো? তাহলে আজ যেখানে বসে আছি, শাস্ত্রে বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে আপনাদের মতো মধুর প্রিয় ভক্তগণ। যাদের হয় এক মন, না হয় কোনান মন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর নবদ্বীপ ধাম। তাহলে অদূরে নয়, আজ এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। আর সেই বৃন্দাবনের ভক্ত হলে তোমরা। তাহলে চলো সবাই মিলে আমরা রাধা নাম করি, সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলি রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারি লাল কি, জয় শ্রী রাধে শ্যাম। উলুধ্বনি, উলুধ্বনি। সবাই এই বৃন্দাবনে আমরা ঘুরবো, মানে নাম করব, আর ওই বৃন্দাবনে মন নিয়ে আমাদের যেতে হবে। সবাই হাত তুলে, সবাই হাত তুলে, সবাই বাহু তুলে। তুলেছি? কি চেয়ারে বসে আছে আমার বাবাদের হাত তোলা? একটু হাত তুলুন। রাধে রাধে। আজ না তুললে আর কবে তুলবো?
বাঁশির তলায় উঠলে আমি সবাই বলবে হরি বল, আমার আর বলা হবে না। তাই না মা? এটাই জীবনের সত্য। তাই সুযোগটা কেউ হারাবেন না সবাই।